জি, পরের প্রশ্নটা বলেন। আমি তো শিক্ষক। এই পবিত্র কোরআনের মধ্যে আছে শারা আলাইকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এর ব্যাখ্যা সহ জানতে চাই। জি, আগে যে উত্তরটা দিলাম এই উত্তরের সংশ্লিষ্ট প্রশ্ন এটা। সূরা শুরা 13 নম্বর আয়াত। এটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনকে নবীর জন্য, নূহ আলাইহিস সালামের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। হে মুহাম্মদ, আপনার প্রতিও সেই ওহী করা হচ্ছে যেমনটি ওহী করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। তাহলে কয়জন নবী আসলো এখানে? 5 জন। 5 জন নবী এই আয়াতটিতে এসেছে। নাম কি? একজন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার নির্দেশ একটা, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আপনারা দিন কায়েম করবেন, এর মধ্যে দিনকে টুকরো টুকরো করবেন না। এই দিন কায়েম অর্থটা কি? একমাত্র ব্যক্তি উপমহাদেশের আবুল আল্লাহ মওদুদি রহিমাহুল্লাহ, মাওলানা মওদুদি রহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন দিন কায়েম অর্থ হুকুমত কায়েম করা। ইতিপূর্বে কোনো মুফাসসির বা কোনো সাহাবী এই আয়াতের অর্থ করেননি যে রাষ্ট্র কায়েম করা বা হুকুমত কায়েম করা। তারা কি অর্থ করেছেন? চলুন তাফসির ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যার 699 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন যে ইত্তাফাকু ফিল ইসলাম ফিদ্দিন, তোমরা দিনটাকে সর্বক্ষেত্রে মেনে চলো, শুধু একটা ক্ষেত্রে নয়। পরের বাক্যটি আসছে লা তাতাফাররাকু ফি, এর মধ্যে আমরা অর্থ করি এর মধ্যে তোমরা মতনৈক্য সৃষ্টি করো না। না, দিনকে তোমরা টুকরো টুকরো করো না, দিনটাকে পুরো জীবনে মানতে হবে। আমরা আজকে দিনটাকে এক একজন এক এক রকম মনে করেছি। এক শ্রেণীর মানুষ মনে করেছে শুধু সালাতের নফল আদায় করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধাই হলো ইসলাম। কেউ মনে করছে জোরে জিকির করাই হলো ইসলাম। কেউ মনে করছে না আস্তে জিকির করা হলো ইসলাম। কেউ মনে করছেন যে না, ইসলাম হলো ফাজাইলের মধ্যে সীমাবদ্ধ, শুধু ফজিলত বর্ণনা করে যেতে হবে, নিষিদ্ধ কর্মগুলো বলা যাবে না। কেউ মনে করছে যে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, চাই ব্যালট না হলে বুলেট। এটা চাচ্ছে। এক একজন এক একটি সাইড নিয়ে কথা বলেছে। না, আর আল্লাহ বলেছেন যে দিনটাকে টুকরো টুকরো করো না, তোমরা পুরো দিনটা মানো। আর এখানে দিন অর্থ হলো তাওহীদ। আপনি খুলুন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবী, সমস্ত তাফসির মুফাসসিরগণ একটি কথা বলেছেন, এমনকি জালালাইন পর্যন্ত এই আয়াতের কথা বলছে আয়াত তাওহীদ, অর্থাৎ তাওহীদ কায়েম করা। যদি তাওহীদ না হবে, তাওহীদটা কি জিনিস? একটা খুব সুন্দর প্রশ্ন, মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকার দরকার ছিল। যেহেতু জিনিসটা বুঝেছি আমরা যে এর অর্থটা হলো হুকুমত, আর এই হুকুমত অর্থটা বলেছেন একমাত্র ব্যক্তি আল্লামা মওদুদি রহিমাহুল্লাহ, পাকিস্তানের। আমি আর একটু খোলা বলি, সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, যদি এই অর্থটা তাওহীদ না হয় তাহলে এই 5 জন নবীর কয়জন নবী পৃথিবীতে হুকুমত কায়েম করেছেন? নূহ আলাইহিস সালাম পারেননি তো পারেননি, মেরে 60 করে ফেলে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম পালায় বাঁচতে পারেননি, কখনো ইরাক, কখনো ইরান, কখনো সিরিয়া, ঘুরেছেন শুধু দেশ দেশ। মূসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে চলে গেছেন অন্য জায়গাতে, রাষ্ট্র ক্ষমতা কোথায়? ঈসা আলাইহিস সালাম তাড়া খেয়ে আল্লাহর জমিনে তার ঠাঁই হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। তাহলে কি আমি বলবো এই বড় বড় আগের 4 জন নবী এই আয়াতের হুকুম পালন করেননি? নাউজুবিল্লাহ। যে যতটুকু তাওহীদের কাজ করেছেন সে ততটুকু তার দায়িত্ব পালন করেছেন। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেলেন কয় বছর? মাত্র 23 বছরের মধ্যে মাত্র 10 বছর, বাকি 13 বছরই গেছে তাওহীদের উপরে। তাহলে বোঝা গেল শুধু তাই নয়,
সমস্ত নবী রাসূলদের মধ্যে কেবলমাত্র দুইজন, কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালাম আর দাউদ সুলাইমান, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে গেছিলেন, আর কোনো নবী নিয়ে যাননি। আর এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে, চারজনই এই পৃথিবীতে ঠাঁই পাননি। সুতরাং আমরা এই আয়াতের অর্থ কখনো বুঝবো না হুকুমত, যেমন এই আয়াতের অর্থ করেছেন মওদুদী সাহেব তার খুতবাত বইয়ের মধ্যে 320 পৃষ্ঠায় তিনি বলেছেন, দিন দरअसल हुकूमत का नाम है और शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस কানুন ও জাবেদা কি পাইবন্দী হয়। তিনি বলছেন দিন আসলে হুকুমতের নাম, ইসলামটা আসলে রাষ্ট্র ক্ষমতা, আর শরীয়ত হলো, ইবাদত হলো ওই হুকুমতের সংবিধানের নাম, আর ইবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম। মানে দেখেন কিভাবে তিনি বলতে চাইলেন যে মূল জিনিসটা হলো রাষ্ট্র ক্ষমতা, আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে তা কি বলবো? শরীয়ত। আর ওই শরীয়তের আনুগত্য করলে হবে কি? ইবাদত। আপনি এক দৃষ্টিকোণে চিন্তা করেন, তাহলে যতদিন ইসলামী রাষ্ট্র না হবে, সংবিধান প্রণীত না হবে, ততদিন কি ইসলাম থাকবে? না। আর ইসলাম সংবিধান প্রণীত না হলে ইবাদত করা যাবে কি? না। এবার তিনি তাফহিমাত বইয়ের মধ্যে প্রথম খণ্ডের 179 পৃষ্ঠায় কথা বলতে গিয়ে বলছেন, हालांकि दरअसल सलात व सियाम, हज व ज़कात, जिक्र व तस्बीह उस बड़ी इबादत को तामीरात करने वाला, मुस्तैद करने वाला तामीरात है। আসলে সালাত, সিয়াম, হজ, জাকাত এইগুলো মূলত ওই বড় ইবাদত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি মাত্র। নাউজুবিল্লাহ। তাওহীদটা হলো যে যেখানে ইবাদত করবে সে যতটুকু তাওহীদ। দাড়ি ছোট না রেখে রাসূলের মতো বড় রাখার নামে এটা হলো তাওহীদ। টাকনোর উপরে কাপড় পরা এটা হলো তাওহীদ। ব্যবসা করছি ঘুষ না, সুদ না খাওয়া এটাও তাওহীদ। চাকরি করছি ঘুষ না খাওয়া এটাও তাওহীদ। আমি সালাত আদায় করছি রাসূলের তরিকা, এটা তাওহীদ। গাড়িতে ওঠার সময় বলছি সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা তাওহীদ। বাড়িতে ঢোকার সময় বলছি আসসালামু আলাইকুম, এটাও তাওহীদ। বাড়ি থেকে বের হওয়ার সময় বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও তাওহীদ। ঘুম থেকে জাগার পর থেকে আবার পুনরায় ঘুমে যাওয়ার আগ পর্যন্ত বান্দা যত কাজ করবে শরীয়ত সমর্থিত, শরীয়ত নির্দেশিত সবগুলোই হলো তাওহীদ। সুতরাং এটা যেমন তাওহীদ, রাষ্ট্র প্রতিষ্ঠা করাও তেমনি তাওহীদ। শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই দিন কায়েম, এটা ভুল। মুসাফা করাও হলো তাওহীদ, এটা হলো তাওহীদ। আরো বিস্তারিত ব্যাখ্যা অন্যদিনে বুঝাবো। যদি আপনি একটা সেমিনার করেন যে একামতে দিন পথ ও পদ্ধতি, ওই সেমিনারে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, ওই সাবজেক্টের উপর আলোচনা করবো ইনশাল্লাহ। অনেক প্রশ্ন আছে, আমি সংক্ষেপ করলাম। বলেন। পবিত্র রমজান মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত এবং নাজাত। এই 3 ভাগে ভাগ করা যাবে কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই জুমার ফরজ সালাত 2 রাকাত আমরা সবাই জানি, এর আগে বা পিছে কোনো সালাত আছে কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। রমজান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত, মাগফিরাত আর নাজাত। যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি, এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির শুআবুল ইমানের 3806 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে, কিন্তু কখনো অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে আওয়ালুহু রহমাতুন ওয়া অস্তুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার বলা হলো, কিন্তু অন্যান্য সমস্ত সহিহ হাদিসের বিরোধী কথাটি। কিভাবে? এই হাদিসটির মধ্যে একজন রাবি আছে, নাম হলো আলী ইবনু যায়েদ ইবনু জুদান। এ একজন শিয়া ছিল। এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই, সকল মুহাদ্দিস। হাদিসটি বাদ। আর এর আলোকে একটা কথা বলেছি আগে যে এই 3 ভাগে ভাগ করে 3 বের করেছে, আর লাইলাতুল কদরের 9টি অক্ষর নিয়ে 3 নং 27 করে 87 রাতের কদর বানাইছে, যেটা আগে আলোচনা চলে গেছে। এই হাদিসটি জয়ী, দেখেন কতটা সহিহ হাদিস বিরোধী। সহিহ মুসলিমের 2548 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলছেন এই মর্মে, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবু আবুর রহমা, রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না। তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয়, পুরো রমজান মাসটাই কি রহমতের মাস। আরেকটি হাদিস আপনি পাবেন, শেষ দশকটাকে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মর্মে যে নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। রমজান মাসের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন, আহ্বানকারী বলেন, হে নেকির অভিসারী তুমি এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারী তুমি থেমে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন প্রত্যেক দিন। পরে এটা 1652 নম্বর আর 1642-1643 নম্বর হাদিসে বলা হচ্ছে ইনদা ফিতরিন ওয়ালিল্লাহি উতাকাউ, প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তাহলে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে। মাগফিরাত, দ্বিতীয় দশকে মাগফিরাত বলা হয়েছে। আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন? যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না? নিশ্চয়ই পাবে, যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো। সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে 3 ভাগে ভাগ করা ঠিক নয়। পুরো রমজান মাসটা রহমত, পুরো রমজানটা মাগফিরাত, পুরো রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস। জুমার সালাত